নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই 2024 সালের জুন মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি সমস্যা আসতে পারে, না আপনার জীবনের সাকসেসটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, না আপনার হওয়া কাজে যেটা বাধা হয়েছিল সেটা সেখান থেকে বেরোতে পারবেন না, না আপনি আইনি কোনো সমস্যায় জড়িয়ে যাবেন। সেই নিয়ে আজকের আলোচনা করব। বিস্তারিত আলোচনা থাকবে এই মিথুন রাশি, কারণ মিথুন রাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত নিতে পারেন। আমি বারংবার বলি, এরা সিদ্ধান্ত নিতে গেলে অনেকটা সময় পার করে দেয় এবং তাতে সাকসেসের একটা বাধা তৈরি হয়। তবু বলবো যে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু এই মাসের শেষের দিকে জীবনের সাকসেস পাবেন। যে জিনিসটা বাধা হয়ে যাচ্ছিল, বাধা কাটাতে পারছিলেন না, দেখা গেল আপনি একটা কিছু অ্যাচিভমেন্ট করেছিলেন কিন্তু লাস্টে গিয়ে দেখলেন যে ভুল, বা কেউ আপনাকে দোষারোপ করেছে, মানসিকভাবে আপনি খুব কষ্টে আছেন, মিথুন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রেও বলছি যে আগামী দিনে অর্থাৎ এই জুন মাসের লাস্ট উইক নাগাদ আপনার জন্য শুভ ফল আসবে। সেটার জন্য চেষ্টা করুন। কিন্তু আমি বারবার বলছি, আপনার জন্মছক যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। কারণ যোগগুলো অনেক সময় বা শুভ কানেকশানগুলো অনেক সময় আপনার জন্মছকের নেগেটিভ পয়েন্টের জন্য অনেক সময় সেটা অ্যাচিভ করতে দেয় না। সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক গাইডলাইন আছে। এর সঙ্গে সঙ্গে বলবো, জুন মাসের যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন শরীর স্বাস্থ্যের কারণে প্রথম দিকে একটু হসপিটালাইজ হতে পারেন বা ডাক্তারি পরামর্শের জায়গা রয়েছে, এবং এটা আপনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়েও যাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং বাবার শরীরের দিকেও অবশ্যই নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে বিশেষ করে দেখাচ্ছে ব্লাড প্রেশার আপ ডাউন, এটার একটা কানেকশান রয়েছে। এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, অর্থ, মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ আপনি পাবেন, একদম পাবেন না বলুন, অর্থ পাবেন, কিন্তু অর্থের জায়গাটা একটু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। সেটা রিকভারি অবশ্যই হবে, কিন্তু এই মাসে হবে না, লাস্টের দিক থেকে কিছুটা চেঞ্জ আসবে। আপনার বাস্তুতে কিছু নেগেটিভ পয়েন্ট থাকবে এবং আপনার বাড়ির মানুষজন কিন্তু আপনাকে একটু খারাপ চোখে দেখতে পারে, কোনো সময় শত্রুতাও করতে পারে। খুব কেয়ারফুলি চলবেন জুন মাসটা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে একাদশপতি একাদশে অবস্থান করছে, দশমে অবস্থান করছে, রাহু অবস্থান করছে, এবং এই যে মিথুন রাশির, যেমন বললাম যে একাদশপতি একাদশে অবস্থান করছে, দশমে রাহু অবস্থান করছে, ভাগ্যস্থানে স্বক্ষেত্রে মূল ত্রিকোণে শনি অবস্থান করছে, এবং এর সঙ্গে সঙ্গে দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে। কিন্তু রাশির অধিপতি প্রথমের দিকে থাকছে দ্বাদশে এবং তারপরে কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করবে। এই যে কানেকশানগুলো খুব শুভ কানেকশান। সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কর্মপতি সেও কিন্তু দ্বাদশে অবস্থান করছে। এই হচ্ছে জন্মছকের কানেকশানটা হয়ে আছে মিথুন রাশির। সেই জন্য বলবো যে আপনার ক্ষেত্রে যেটা দেখবেন যে কর্মের উন্নতির একটা যোগ রয়েছে, কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে, বা কর্ম আপনি যেখানে করছিলেন সেটার থেকে একটু দূরবর্তী জায়গায় কর্ম পেতে পারেন, বা আপনার কর্মসূত্রে একটু দূরবর্তী জায়গা যেতে হতে পারে, বা একটু ঘোরাঘুরি করতে হতে পারে। এটার কানেকশান রয়েছে জুন মাস। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্ম পরিধি বৃদ্ধি যেমন পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিছু সাকসেসের জায়গা হঠাৎ করে আসবে। আমি প্রথমেই যেটা বলছিলাম যে হঠাৎ কোনো সাকসেস আসতে পারে, হঠাৎ করে দেখবেন যে বিগত দিনের যে মান সম্মান অপমানিত হওয়া, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন, সেটার কিন্তু যোগ রয়েছে জুন মাস। মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে, যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্ক হন, নজর দিন, কিন্তু সঠিক জায়গায় না দিলে কিন্তু সেক্ষেত্রে আপনার লস হয়ে যেতে পারে। সেটার একটা কানেকশান রয়েছে। সেটার জন্য বললাম বারংবার চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যারা টিচিং প্রফেশন, বা অর্থাৎ টিচিং বলবো না, এখানে যারা এডুকেশনের সেক্টরে যুক্ত রয়েছেন বা যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো এই সময়টা নো ডাউট শুভ। তাদের এডুকেশনের জায়গাটা যদি মনে করেন যে বিদেশে যাওয়ার কানেকশন, কারণ রয়েছে সেই জায়গাগুলো,
বিদেশ যাওয়া বা জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় তার স্টাডি করার জন্য শুভ যোগ রয়েছে। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধুত্বর জায়গার থেকে খুব কেয়ারফুলি চলবেন। অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তার কেরিয়ার এবং তার পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়ে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। এটা খুব কেয়ারফুলি চলুন। এবং তার এখন বলবো যে সন্তানদের ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে চলবেন। যারা মিথুন রাশির যে সকল জাতক জাতিকা রয়েছেন, তাদের যা গার্জিয়ান রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে এটা। এবং এটা জুন মাস। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, যে বিশেষ করে দাম্পত্য জীবনে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে। যারা ডিভোর্সের মামলা করেছেন তাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। বা দেখা গেল কোনো কারণে যে আপনার হাজব্যান্ড বা আপনার স্বামী, সেক্ষেত্রে কিন্তু তাদের শারীরিক কিছু সমস্যাও তৈরি হতে পারে। এটা কেয়ারফুলি চলবেন মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, অনেক দিনের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে বন্ধুত্বর জায়গা থেকে নিজেকে কেয়ারফুলি চলুন। তাহলে কিন্তু না হলে কিন্তু সমস্যা হবে এবং গুপ্ত কোনো শত্রুতার জন্য আপনাদের সম্পর্কটা ছিন্ন হতে পারে। মিথুন রাশি বললাম। মিথুন রাশির এরপরে হচ্ছে যারা সন্তান নেবেন বলে স্থির করেছেন। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা সন্তান নেবেন বলে স্থির করছেন, তাদের সন্তানের যোগ কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান হয়ে আছে মিথুন রাশির জাতক জাতিকাদের বললাম। এবং যারা সম্পত্তি কিনবেন বলে স্থির করছেন, কারণ সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ তৈরি হয়েছে। কিন্তু সম্পত্তি কেনার ক্ষেত্রে কিছু বাধাও আছে। গুপ্ত কোনো শত্রুতার জন্য দেখবেন যে দেখেই যাচ্ছেন, আপনি ফাইনাল করতে পারছেন না, কিন্তু হওয়ার যোগ আপনার তৈরি হয়ে আছে। তাহলে এই জায়গাগুলো সঠিকভাবে প্রতিবিধান রয়েছে। এবং যারা ভ্রমণের জন্য ভ্রমণ পিপাসু যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের একটা নির্দিষ্ট কানেকশান রয়েছে এবং এই মাসের শেষের দিকে অবশ্যই ভ্রমণ হবে। মিথুন রাশির অনেক জাতক জাতিকা দেখবেন মাসের প্রথমের দিকে খুব দূরবর্তী জায়গায় ভ্রমণ করছেন। তাহলে সেটার কানেকশানও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা যেটা জুন মাসের যে লাস্টের দিকে পাবেন, সেটা হচ্ছে শত্রুতা। আপনার ক্ষেত্রে সেই বলা হয় যে নিজেদের লোক আপনাকে ক্ষতি করতে পারে বা শত্রুতা করতে পারে, ইগোর একটা কানেকশান রয়েছে। বা কোনো রকমের দেখা যাচ্ছে যে আপনার উপর হিংসা করে আপনাকে ক্ষতি করে দিতে পারে। কেয়ারফুলি চলবেন, কারণ এখানে বলা হয় বারংবার যে অশুভ দৃষ্টি ভীষণ মারাত্মক সমস্যা তৈরি করতে পারে একটা জাতক জাতিকার ওপর। তাই সেই জায়গার থেকে নিজেকে কেয়ারফুলি চললে ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকারা। কিন্তু মিথুন রাশির একটা জিনিস আমি বারবার বলি, প্রথমেও বললাম যে সিদ্ধান্ত নিতে এরা খুব সমস্যায় ভোগে। এবং এই মিথুন রাশি অনেক সময় দেখবেন যে একটু বাচ্চাসুলভ আচরণ করলেও এরা খুব সহজ সরল প্রকৃতির হয়। এই সহজ সরল প্রকৃতির হওয়ার জন্য অনেক মানুষ দ্বারা তাদেরকে প্রতারিত করে। তা সেই জায়গাগুলোকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলি যে একটা জাতক জাতিকার জীবনে সাকসেস পাচ্ছে না, সে হতে পারে বিবাহ, সে হতে পারে কেরিয়ার, হতে পারে পড়াশোনার ক্ষেত্র। তাহলে এই জায়গাগুলো কিন্তু তার সমস্যা কোথাও না কোথাও আছে। কারণ আমি বারবার বলি জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জন্মছক তৈরি হয়। এবং এই জন্মছকের প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র একটা মানুষকে প্রভাবিত করে তার জন্মছক অনুযায়ী। সেই জন্য যদি কোনো রকমের নেগেটিভ কানেকশান তৈরি হয়ে যায়, তাহলে আপনি নেগেটিভের মধ্যে যাবেন। দেখবেন একটা জাতক জাতিকা নো ডাউট খুব ভালো ছিল, হঠাৎ করে তার পড়াশোনাটা দিনের পর দিন খারাপের দিকে চলে যাচ্ছে, দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। আস্তে আস্তে বাবা মায়ের প্রতি কিন্তু মনোযোগ বা একটা রিলেশনের জায়গাটা ডিস্টার্ব তৈরি হচ্ছে, বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা খারাপ তৈরি হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা গেল সেই জাতক জাতিকার নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যাচ্ছে। কেন হয়? তার জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে এগুলো হয়। এগুলোর সঠিক প্রতিবিধান আছে। কারণ অবাধ্য সন্তানকে যদি সঠিকভাবে তার দিশা না দেখাতে পারেন, তাহলে তার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে বড় রকমের সমস্যা নেমে আসতে পারে, যেটা আপনাদের ক্ষেত্রে সুখ পাওয়ার থেকে দুঃখটা বেশি পেয়ে যাবেন। তার সেই জন্য তার জন্য যাই প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। যদি মনে করেন যে আপনার সন্তানের যে সমস্যা আছে তার
সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন, তাহলে যোগাযোগ করতে পারেন। কিন্তু বুকিং নাম্বার আমি আবার বলছি, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বার আপনি ফোন করে জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে পাবেন। যাই হোক, আজকে অনেক আলোচনা করলাম, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো প্রত্যেক দিন, প্রত্যেক বুধবার করে সাদা চন্দনের ফোঁটা নিতে বলবেন। আপনার সন্তান যদি হয়, সে যদি ছোট হয়, পড়াশোনা করছে, সাদা চন্দনের ফোঁটা নিতে বলবেন। বড়দের ক্ষেত্রেও বলবো সাদা চন্দনের ফোঁটা স্নান করার পর পড়বেন, অনেকটা ভালো ফল পাবেন। আর কিন্তু আপনাদের যেটা করণীয় সেটা গণেশজির সেবা করুন, গণেশজির পুজো করুন। গণেশজিকে প্রত্যেক বুধবার করে দুর্বা দিন, এবং 21টাকে দুর্বা যদি আপনি দিতে পারেন, দেখবেন যে আপনার জীবনে অনেক সাকসেস আসবে। কিন্তু আমি বারবার বলি, সঠিক পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান আছে, যদি যোগাযোগ করেন অবশ্যই পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য মানুষকে শোনানোর জন্য, তার জানানোর জন্য অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করতে বলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এই ধরনের বিষয়, এই ধরনের রাশিগতভাবে বিভিন্ন আলোচনা যদি আপনাকে জানতে হয় বা আপনার রাশি সম্বন্ধে আপনি যদি আগের থেকে জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে এবং আপনি প্রথম দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।